মকর রাশির উপর বক্রী শনির প্রভাব। খুব সাবধান মকর রাশির জাতক ও জাতিকারা। আপনাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা কি শুরু হতে চলেছে। শনিদেব, যিনি আপনাদের রাশির অধিপতি, আপনাদের ভাগ্যবিধাতা, তিনি যখন বক্রী বা উল্টো পথে হাঁটা শুরু করেন, তখন মকর রাশির জীবনে আসে এক বিশাল ভূকম্পন। অনেকে আপনাকে ভয় দেখাচ্ছে যে শনি বক্রী হওয়া মানেই জীবন শেষ, চাকরি চলে যাবে, ব্যবসায় লাল বাতি জ্বলবে। কিন্তু সত্যিটা কি? আপনার জীবনের গাড়ি কি হঠাৎ ব্রেক কষবে, নাকি এক ধাক্কায় নতুন হাইওয়েতে উঠে যাবে? শনিদেব কি আপনার ধ্বংস করতে আসছেন, নাকি সোনা আগুনে পুড়িয়ে যেমন খাঁটি করা হয় ঠিক তেমনভাবে আপনাকেও খাঁটি করতে আসছেন? আপনার চাকরি, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, প্রেম ও সংসার, কোথায় কোথায় শনির এই বক্রী দৃষ্টি পড়বে এবং কিভাবে আপনি এই সময়টাকে নিজের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করবেন, তার সব কিছু জানাবো। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচারের ঘোষণা। তাই ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, বক্রী শনি মানে কি? অনেকে ভাবেন গ্রহ বোধহয় উল্টো দিকে ঘুরতে শুরু করছে, বিজ্ঞান বা জ্যোতিষ কথা, কিন্তু তা নয়। বক্রী মানে হলো গ্রহ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে, আর শনি পৃথিবীর যত কাছে আসবে তার প্রভাব তত তীব্র হবে। মকর রাশির জন্য শনির কোনো সাধারণ গ্রহ নয়। শনি আপনাদের পিতা, আপনাদের রক্ষাকর্তা। ধরুন, আপনি ছোটোবেলায় স্কুলে হোমওয়ার্ক না করে খেলতে যেতেন। বাবা কি করতেন? কান ধরে টেনে টেবিলে বসিয়ে বলতেন, আগে পড়াশোনা শেষ করো, তারপর খেলা। বক্রী শনি ঠিক এই কাজটাই করে। আপনার অতীতে ফেলে রাখা কাজ, আপনার ফাঁকিবাজি বা আপনার ভুল সিদ্ধান্তগুলোকে শনিদেব এখন ম্যাগনিফাই গ্লাস দিয়ে পরীক্ষা করবেন। তিনি চাইবেন আপনি যেন জীবনে আর কোনো ভুল না করেন। কিন্তু এর সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে জানেন? আপনার প্রতিদিনের রুটিরুজিতে, অর্থাৎ আপনার কেরিয়ারে। আসুন দেখি চাকরি ক্ষেত্রে শনিদেব কী চমক নিয়ে আসছেন। মকর রাশি যারা চাকরি করছেন তাদের জন্য শনি বক্রী কাল অফিসে হঠাৎ করে কাজের চাপ এমনভাবে বেড়ে যাবে যে মনে হবে, আমি কি একা এই অফিসে সব কাজ করব? বসের মেজাজ খিটখিটে লাগতে পারে এবং আপনার মনে হতে পারে আপনার যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। বক্রী শনি আপনাকে দিয়ে আসলে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক এর পার্থক্যটা বোঝাতে চাইছেন। আপনি যদি এই সময়ে মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা নিখুঁতভাবে করে যেতে পারেন, এই সময় রাগের মাথায় হঠাৎ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত একদম নেবেন না। নতুন চাকরি হাতে না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়লে কিন্তু বিপদে পড়বেন। শনিদেব চাইছেন আপনি ধৈর্য ধরুন। চাকরিতে তো এই অবস্থা বুঝলাম, কিন্তু যারা নিজেদের ব্যবসা সামলাচ্ছেন তাদের কি লাভ হবে নাকি লোকসান, চলুন জেনে নিই। মকর রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ রোমাঞ্চকর। বক্রী শনি নতুন কাজের চেয়ে পুরনো আটকে থাকা কাজগুলোকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ যদি আপনার কোনো পুরনো প্রজেক্ট আটকে থাকে, কোনো কাস্টমার অনেক দিন ধরে ঘোরাচ্ছিল, এই সময় দেখবেন এই পুরনো কাজগুলো হঠাৎ করে আবার চালু হয়ে গেছে। যাদের বাজারে অনেক টাকা ধার পড়ে আছে, তারা যদি এই সময় একটু চেষ্টা করেন, এই পুরনো আটকে থাকা টাকা কিন্তু ফেরত পেতে পারেন। তবে হ্যাঁ, শনিদেব শর্টকাট পছন্দ করে না। আপনি যদি রাতারাতি বড়লোক হওয়ার আশায় ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেন বা শেয়ার বাজারে না বুঝে টাকা ঢালেন, তবে শনিদেব কিন্তু কড়া শাস্তি দেবেন। আপনার ব্যবসা ভিত মজবুত করার সময় এটা। পুরনো কাস্টমারের সাথে সম্পর্ক ভালো করুন, ব্যবসার কৌশল বদলান। শনিদেব চাইছেন আপনি হাওয়ায় না উড়ে মাটিতে পা রেখে চলুন। ব্যবসা ও চাকরি তো হলো, কিন্তু পকেটে টাকা টিকবে তো? মকর রাশি আর্থিক দিকটা
এই সময় কেমন যাবে, চলুন সেই হিসাবটা মিলিয়ে নিই। অর্থের ব্যাপারে মকর রাশি জাতক ও জাতিকারা এমনিতেই বেশ হিসাবি হন, কিন্তু শনি যখন বক্রী হন এই সময় আমরা আয়ের থেকে ব্যয়ের দিকটা হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। হয়তো হঠাৎ করে বাড়ির কোনো মেরামতের কাজ এসে পড়ল বা গাড়ি খারাপ হয়ে গেল। এগুলো আসলে শনিদেবের পরীক্ষা। তিনি দেখতে চান আপনি সঞ্চয় কতটা করতে শিখেছেন। এই সময় কাউকে টাকা ধার দেওয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আপনার যদি পুরনো কোনো লোন বা ঋণ থাকে, বক্রী শনির এই সময়ে আপনি সেই ঋণ শোধ করার একটা দারুণ সুযোগ পাবেন। অযথা শপিং বা বিলাসবহুল জিনিস কেনা থেকে বিরত থাকুন। টাকা জমান, কারণ শনিদেব মিতব্যয়ী মানুষকে দুহাত ভরে আশীর্বাদ করেন। টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু পরিবার আর ভালোবাসা মানুষের সাথে সম্পর্ক কেমন থাকবে? একটা ছোট্ট কথার ভুলের জন্য কি বড় মাসুল দিতে হবে? আসুন দেখি মকর রাশির প্রেম ও সংসারে ডায়েরিতে কি লেখা আছে। শনি গ্রহ এমনিতেই একটু রুক্ষ এবং বাস্তববাদী। তিনি বক্রী হলে মকর রাশি মানুষদের কথাবার্তায় একটা অদ্ভুত কাঠিন্য চলে আসে। আপনি হয়তো মনের দিক থেকে খুব ভালো কিছু বলতে চাইছেন, কিন্তু আমরা বলার ভঙ্গিটা এতটা সোজাসাপটা বা করা হয়ে যাবে যে আপনার স্বামী বা স্ত্রী বা ভালোবাসা মানুষটা আঘাত পেতে পারে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। মনে হতে পারে পার্টনার আপনার সময় দিচ্ছে না বা আমাকে বুঝতে পারছে না। শনিদেব আসলে আপনার সম্পর্কর গভীরতা পরীক্ষা করছেন। এই সময়টা পার করে দিলে আপনার সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। সংসারে কাজের চাপের জন্য আপনি হয়তো পরিবারকে সময় কম দেবেন, এতে জীবনসঙ্গীর অভিযোগ বাড়বে। এই সময় ইগো বা অহংকার একদম সরিয়ে রাখুন। আপনার একটি ছোট্ট সরি বা একটু মিষ্টি করে বলা কথা অনেক বড় বড় ঝড় থামিয়ে দিতে পারে। সব তো বুঝলাম, কিন্তু শরীর যদি সঙ্গ না দেয় তবে এই সব কিছু কী দাম? মকর রাশির স্বাস্থ্য নিয়ে শনিদেব কী সতর্কবার্তা দিচ্ছেন, চলুন জেনে নিই। স্বাস্থ্যই সকল সুখের মূল, আর মকর রাশি জাতকদের জন্য বক্রী শনির সবচেয়ে বড় সিগন্যাল হলো স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া। শনি মূলত হাড়, দাঁত, গাঁট বা জয়েন্ট বা স্নায়ুর কারক গ্রহ। তাই এই সময় পুরনো কোনো হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা বা পিঠের ব্যথা হঠাৎ করে বেড়ে যেতে পারে। আপনারা যারা ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন বা নিজের শরীরে কোনো যত্ন নেন না, শনিদেব এবার তাদের সাবধান করছে। শরীরটা একটু খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে এই ভেবে ফেলে রাখবেন না। ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভয় পাচ্ছেন, মনে হচ্ছে চারদিকে শুধু চাপ আর চাপ, একদম ভয় পাবেন না। শনিদেব ন্যায়াধীশ, তিনি কষ্ট দিলে বাঁচার রাস্তাও দেখান। চলুন জেনে নিই সেই জাদুকরী ও সহজ প্রতিকারগুলো যা শনিদেবকে শান্ত করবে। মকর রাশি অধিপতি যেহেতু স্বয়ং শনিদেব, তাই আপনাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। তবুও বক্রী অবস্থায় নেতিবাচক প্রভাব কাটাতে আপনাদের এই সহজ কাজ অবশ্যই করুন। প্রতি শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের পর একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালান, এতে আপনার আটকে থাকা আর্থিক উন্নতি খুলে যাবে। শনিদেব বলেন কর্মের দেবতা। আপনার বাড়িতে কাজ করেন এমন মানুষ বা রাস্তার গরিব, অসহায় বা বয়স্ক মানুষদের সাধ্য মতন সাহায্য করুন। তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। রাস্তার কুকুর বা কাককে খাবার দিন। এই একটি কাজ আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে। কোনো দামি পাথর পড়ার প্রয়োজন নেই। আপনার সৎ কর্মই আপনার সবচেয়ে বড় কবচ। মনে রাখবেন, শনিদেব কারো খারাপ চান না, তিনি একজন কড়া শিক্ষকের মতো। এই বক্রী অবস্থায় তিনি আপনাকে যে শিক্ষাগুলো দেবেন তা লড়াই করা শেখাবেন, তা সারা জীবন আপনার কাজে লাগবে। এই সময়টা ভয় পাওয়ার নয়, নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। মকর রাশির জাতকরা জন্ম থেকেই লড়াকু হন, আর এই লড়াইয়ে আপনারাই জিতবেন।